এই একটা মাস রমজান পেয়েছো, এই রমজানটাকে তুমি হেলায় হেলায় কাটিয়ে দিও না। মোবাইল ফোন তুমি অনেক টিপেছো, ফেসবুকে স্ক্রল তুমি অনেক করেছো, তোমার ইনস্টাগ্রামে অ্যাক্টিভিটিস অনেক ছিল, ইউটিউবে ব্লগ তুমি অনেক বানিয়েছো, কিন্তু এই একটা রমজান মাস তুমি আল্লাহর জন্য শুধু দাও, এই পৃথিবীর শ্রেষ্ঠ যুবকে তুমি রূপান্তরিত হয়ে যাবে ইনশাআল্লাহ। এই রমাদান আল কারীম আসছে আপনাকে আমাকে পরিবর্তন করার জন্য। এই রমাদান আল কারীম আসছে আপনাকে আমাকে মুত্তাকি বানার জন্য। এই রমাদান আল কারীম আসছে আপনার প্রতি রাতের আরামের ঘুমটাকে একটু আল্লাহর জন্য বিসর্জন দিয়ে রাতের বেলা কোরআনুল কারীমের তিলাওয়াত দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনবেন। এই রমাদান আল কারীম আসছে আপনি যখন সাহরির সময় ঘুম থেকে জাগ্রত হবেন, সাহরি খাওয়ার সময় ওই মুহূর্তে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ, 4 রাকাত তাহাজ্জুদের সালাত আদায় করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সিজদা দিয়ে চোখের পানি ফেলে এই পৃথিবীর শ্রেষ্ঠ মুত্তাকি মানুষ হিসাবে, আপনি ফরেজগার হিসাবে সাকসেস এবং সফলতা পাওয়ার জন্য এই রমজান আসছে। কথা বলেন ঠিক না বেশি? রমাদান আল কারীমের প্রতি রাতের তারাবিহের সালাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি কোরআনুল কারীমের তিলাওয়াত শুনতাম, রমজানের প্রতিটা রোজা যদি পরিপূর্ণভাবে আদায় করতাম, প্রতি রাতে যদি 2 রাকাত করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাহাজ্জুদের সিজদা দিয়ে কপালতলে জমিনে ঠেকায় ঠেকায় আল্লাহরে বলতাম, আল্লাহ অনেক ভুল করেছি, অন্যায় করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। অথবা আল্লাহকে বলতাম, আল্লাহ মৃত্যুর পরে তুমি আমাকে যে জান্নাত দিবা, সেই জান্নাতটা এটা যেন উচ্চ মর্যাদা হয়, এই 2টা কথা যদি আরেকটু বেশি বলতে পারতাম, তাহলে হয়তো জান্নাতের আরো উচ্চ স্থানে যেতে পারতাম। তুমি একবার বলে দেখো না, এই রমজান তো আসছে তোমাকে পরিবর্তন করার জন্য। কোন গুনাহগার বান্দা যখন আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালালের কাছে চোখের পানি ফেলে কপালটারে জমিনের সঙ্গে ঠেকায় আল্লাহ তাআলার কাছে নিজের জীবনের বিগত গুনাহের জন্য আফসোস করে আক্ষেপ করে চোখ থেকে এক ফোঁটা পানি পড়ে, সেই পানিগুলো গড়িয়ে জমিনে পড়ার আগে আগে আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাগুলোকে ক্ষমা করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল এই আয়াতের মধ্যে ঈমানদারদেরকে লক্ষ্য করে জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমি তোমাদের উপর এই রোজার বিধানকে ফরজ করে দিয়েছি, যেমনই ভাবে তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের উপরও এই রোজার বিধান ছিল। কেন দিয়েছি? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা ফরহেজগার হতে পারো, মুত্তাকি হতে পারো, পরিশুদ্ধ মানুষ হতে পারো, আল্লাহর ভয় ভীতি এই সমস্ত কিছু অন্তরে ধারণ করতে পারো। এই জন্যই কেবল এই রমাদানুল কারীম তোমাদেরকে দেওয়া হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। এই রমাদানুল কারীমের উদ্দেশ্য এটা নয় যে সারা দিন ভর একটা মানুষ না খেয়ে থাকবে, কষ্ট করবে। সারা দিন ভর একটা মানুষ না খেয়ে থাকবে, কষ্ট করবে। এই কষ্ট দেওয়া, আল্লাহ তাআলা বান্দাকে কষ্ট দেওয়ার উদ্দেশ্যে এই রমাদানুল কারীমকে দিয়েছেন, ব্যাপারটি এমন নয়। আল্লাহ তাআলা দিয়েছেন এই একটি মাস সিয়াম সাধনা করার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্যের জন্য একজন মানুষ হাসিল করতে পারে। তার দুনিয়ার জীবনে সে যে ভুল পথে পা বাড়িয়েছে, এই রমজান মাসকে আল্লাহ তাআলা 3টি ভাগে ভাগ করে দিয়েছেন। রহমত, মাগফিরাত আর এই নাজাত, এই 3 ভাগে ভাগ করার মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই জিনিসটাই জানাতে চান যে এই 3টা স্টেপকে তোমরা ফলো করে আল্লাহর কাছ থেকে আল্লাহর রহমত তোমরা বুঝে নাও, আল্লাহর কাছ থেকে তোমরা মাগফিরাত অর্জন করে নাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে তোমরা নাজাত পেয়ে নাও। যেই লোক এই রমাদানুল কারীমের এই 3 জিনিস আল্লাহর পক্ষ থেকে রহমত পেয়ে যাবে, মাগফিরাত পেয়ে যাবে, নাজাত পেয়ে যাবে, ওই ব্যক্তিটাই হবে সফল। বলেন না সুবহানাল্লাহ। মনোযোগ আছে তো আপনাদের? মনোযোগ আছে আপনাদের? মনোযোগ আছে আপনাদের? আমার চেহারার দিকে তাকান, সবাই আমার চেহারার দিকে তাকায়। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল এই আয়াতের শুরু অংশে যে কথাটা বললেন, ঈমানদারদেরকে আল্লাহ তাআলা লক্ষ্য করলেন। পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ তাআলা বলেন না ইয়া আইয়ুহান নাস। আল্লাহ তাআলা একটা সম্মান সুযোগ শব্দ ব্যবহার করলেন এবং নির্দিষ্ট ক্যাটাগরির মানুষ আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য বলেছেন, সবার জন্য নয়। ঈমানদারদেরকে আল্লাহ তাআলা এই রমাদানুল কারীমের এই বিধান দেওয়ার জন্য আল্লাহ তাআলা সিলেক্ট করেছেন।
ইমানদার, এই ইমানদার ব্যক্তিটা, যারা ইমানদার, ইমান আছে যার, যে বিশ্বাস করে আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নাই, আর কোন রব নাই, এই ইমান যার ভিতরে আছে, এই পৃথিবীতে বহু মানুষের টাকা থাকতে পারে, বাড়ি থাকতে পারে, গাড়ি থাকতে পারে, ধন দৌলত ইত্যাদি অনেক কিছু থাকতে পারে, কিন্তু ইমান নামক শব্দটা যদি তার মধ্যে না থাকে, এই পৃথিবীতে এই মানুষটা হচ্ছে সবচাইতে বিফল একজন মানুষ। কথা বলেন ঠিক না বেঠি? কেন? কারণ যেই মানুষটার ইমান আছে, ওই মানুষটা এই পৃথিবীতে আমল করুক আর না করুক, যদি ইমানের একটু ছোটখাটো ছিটে ফোঁটা তার অন্তরে লেগে থাকে, কঠিন হাসরের ময়দানে একদিন না একদিন আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে আল্লাহ তাআলার জান্নাত দিবেন। বলেন না সুবহানাল্লাহ। আর একজন মানুষের সবচাইতে নিম্ন শ্রেণীর যে জান্নাত, এই পৃথিবীর 10টার সমান। বলেন না সুবহানাল্লাহ। যার ইমানের হালকা একটু ছিটে ফোঁটা ছিল। আর যারা ইমানদার প্রকৃত অর্থে ছিল, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশগুলো, আল্লাহ রাব্বুল আলামিনের নিষেধগুলো পরিপূর্ণভাবে, হুকুম, হালাল, হারাম, এই সমস্ত কিছুকে বেছে বেছে চলেছে, ওই মানুষটা তার জান্নাতের উচ্চ মর্যাদায় চলে যাবে। ঠিক না বেঠি? জান্নাতুল ফিরদাউসের অধিবাসী হয়ে যাবে। একদিন বলেছিলাম যে কোরআন হাদিস অ্যানালাইসিস করলে দেখা যায় পৃথিবীর 2 শ্রেণীর মানুষ জান্নাতি এবং জাহান্নামী সেদিন আফসোস করবে। জান্নাতীরা আফসোস করবে, জাহান্নামীরা আফসোস করবে। কেন আফসোস করবে জান্নাতীরা? তারা তো জান্নাত পেয়ে গেছে। তারা আফসোস করবে কেন? তারা আফসোস করবে, হারে দুনিয়াতে তো একটা লম্বা চড়া হায়াত পেয়েছিলাম, ঠুমকু ঠুমকু করে একটু একটু করে ইবাদত করেছি, এই অল্প অল্প ইবাদত করার মাধ্যমে যদি আল্লাহ তাআলা আমাকে এত বড় জান্নাত উপহার দেন, ইস যদি আরেকটা সিজদা আরেকটা বেশি দিতাম, আল্লাহ তাআলার কাছে মর্যাদা আমার হয়তো আরেকটু বেড়ে যেত। কথা বলেন ঠিক না বেঠি? রমাদানুল কারীম যদি 60 বছর বেঁচে থাকি, 60 বছরে 60 বার আমি রমাদানুল কারীম পেয়েছি। রমাদানুল কারীমের প্রতি রাতের তারাবিহের সালাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি কোরআনুল কারীমের তিলাওয়াত শুনতাম, রমজানের প্রতিটা রোজা যদি পরিপূর্ণভাবে আদায় করতাম, প্রতি রাতে যদি 2 রাকাত করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাহাজ্জুদের সিজদা দিয়ে কপালতলে জমিনে ঠেকায় ঠেকায় আল্লাহরে বলতাম, আল্লাহ অনেক ভুল করেছি, অন্যায় করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। অথবা আল্লাহকে বলতাম, আল্লাহ মৃত্যুর পরে তুমি আমাকে যে জান্নাত দিবা, সেই জান্নাতটা এটা যেন উচ্চ মর্যাদা হয়, এই 2টা কথা যদি আরেকটু বেশি বলতে পারতাম, তাহলে হয়তো জান্নাতের আরো উচ্চ স্থানে যেতে পারতাম। ঠিক না বেঠি? এটা নিয়ে মানুষ আফসোস করতে থাকবে জান্নাতীরা, আর জাহান্নামীরা তো আফসোস করবে, আরে দুনিয়াতে আমি ইমানদার ছিলাম না, যদি আজকে ইমানদার হয়ে যেতাম তাহলে জান্নাতীদের সঙ্গে থাকতাম। এজন্য আমি বলতে চাই, আমার কলিজার টুকরা বন্ধুগণ, আমার বৃদ্ধ বাবারা, কলিজার টুকরা যুবক বন্ধুগণ, এই রমাদানুল কারীম আসছে আপনাকে আমাকে পরিবর্তন করার জন্য। এই রমাদানুল কারীম আসছে আপনাকে আমাকে মুত্তাকি বানার জন্য। এই রমাদানুল কারীম আসছে আপনার প্রতি রাতের আরামের ঘুমটাকে একটু আল্লাহর জন্য বিসর্জন দিয়ে রাতের বেলা কোরআনুল কারীমের তিলাওয়াত দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনবেন। এই রমাদানুল কারীম আসছে আপনি যখন সাহরির সময় ঘুম থেকে জাগ্রত হবেন, সাহরি খাওয়ার সময়, ওই মুহূর্তে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ, 4 রাকাত তাহাজ্জুদের সালাত আদায় করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সিজদা দিয়ে চোখের পানি ফেলে এই পৃথিবীর শ্রেষ্ঠ মুত্তাকি মানুষ হিসাবে, আপনি ফরজগার হিসাবে সাকসেস এবং সফলতা পাওয়ার জন্য এই রমজান আসছে। কথা বলেন ঠিক না বেঠি? কিন্তু বড় দুঃখ আর আফসোস নিয়ে বলতে হয়, রমাদান আসলো কিন্তু এই রমাদান আমাদেরকে মুত্তাকি বানাতে পারে না, এই রমাদান আমাদেরকে ফরজগার বানাতে পারে নাই। এখনো পর্যন্ত বহু মানুষ তারাবিহের সালাতের মধ্যে অনীহা প্রকাশ করে, আছে না নাই? এখনো পর্যন্ত অনেক মানুষ সাহারি পড়ে, সাহারি করার পরে ফজরের নামাজ না পড়ে ঘুমিয়ে পড়ে। এখনো পর্যন্ত অনেক মানুষ মসজিদে যখন হাইয়া আলাস সালাহ হয়ে যায়, তিনারা মসজিদে আসতে পারেন না,
আহারে নসিব আপনার কতটা মন্দ যে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের 10 গুণ দিয়েছে আপনাকে, রহমতের চাদর দিয়ে আবৃত করার জন্য, মাগফিরাত এনেছে আপনাকে ক্ষমা দেওয়ার জন্য, নাজাত এনেছে আপনাকে নাজাত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামী ব্যক্তি থেকে জান্নাতের ব্যক্তিদের মধ্যে নিয়ে আসবেন। আল্লাহ তাআলা তার অসংখ্য অমৃত বান্দাদেরকে রহমতের চাদর দিয়ে ঢেকে নেবেন, মাগফিরাতের চাদর দিয়ে আবৃত করে দিবেন, নাজাতের মুক্তি দিয়ে আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে জান্নাতে দিয়ে দিবেন। কিন্তু আপনি কপাল পোড়া, এখনো ঘুমিয়ে আছেন, আপনার ঘুম ভাঙে নাই, আপনার বিবেক এখনো জাগ্রত হন নাই, আপনি এখনো ফজর পড়েন না, জোহর পড়েন না, রোজা রাখেন না, দিন কি দিন, রাত কি রাত, বছর কি বছর, সময়ের পর সময়, ঘন্টার পর ঘন্টা, মিনিটের পর মিনিট, সেকেন্ডের পর সেকেন্ড আপনার জীবন থেকে সময় অতিবাহিত হচ্ছে, কিন্তু আপনার আফসোস লাগে না। আপনার মতো হতভাগা কপাল পোড়া আল্লাহর জমিনের মধ্যে আরেকটাও নাই। কথা বলেন ঠিক না বেঠিক? ঘুমন্ত ব্যক্তিকে ঘুম থেকে জাগ্রত করা সহজ, কিন্তু যে ব্যক্তি না ঘুমিয়ে ঘুমের ভান ধরে পড়ে আছে ওই ব্যক্তিকে আপনি ঘুম থেকে জাগ্রত করতে পারবেন না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমার কলিজার টুকরা যুবক বন্ধুরা, তোমার কাছে আমার আকুল আবেদন, এই একটা মাস রমজান পেয়েছো, এই রমজানটাকে তুমি হেলায় হেলায় কাটিয়ে দিও না। মোবাইল ফোন তুমি অনেক টিপেছো, ফেসবুকে স্ক্রল তুমি অনেক করেছো, তোমার ইনস্টাগ্রামে অ্যাক্টিভিটিস অনেক ছিল, ইউটিউবে ব্লগ তুমি অনেক বানিয়েছো, কিন্তু এই একটা রমজান মাস তুমি আল্লাহর জন্য শুধু দাও, এই পৃথিবীর শ্রেষ্ঠ যুবকে তুমি রূপান্তরিত হয়ে যাবে ইনশাআল্লাহ। এর জন্য আমি চাই আমার এই এবারের রমজান, আমার এই রমজানটা হোক আল্লাহর জন্য, আমার এই রমজানের বিসর্জনটা হোক আল্লাহর জন্য, আমার এই রমজানটা হোক রাতের বেলা ইফতারি শেষ করে তারাবিহের সালাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআনুল কারীমের তিলাওয়াতের মাধ্যমে। কথা বলেন ঠিক না বেঠিক? আমি চাই আমার কলিজার টুকরা যুবক বন্ধুরা, এবারের রমজানটা হোক যে প্রতি রাতে একটা মুহূর্তের জন্য, একটা রাত যেন তোমার তাহাজ্জুদ থেকে মিস না হয়ে যাও। প্রতি রাতে তুমি তাহাজ্জুদের 2 রাকাত নামাজ পড়ে কপালটারে জমিনের মধ্যে ঠেকা দাও, আল্লাহর কাছে চোখের পানি ফেলে ফেলে আল্লাহকে বলো, হে আমার রব, আমি একজন অসফল মানুষ, আমি একজন হতভাগা মানুষ, আমি পৃথিবীর কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না, আপনি আমাকে রাস্তা খুঁজে দেন। আমি মুত্তাকি হতে চাই, আমি শ্রেষ্ঠ যুবক হতে চাই, আমি ক্ষমা পেতে চাই, আমি মাগফিরাত পেতে চাই, আমি নাজাত পেতে চাই, আমার জীবনের প্রয়োজন আল্লাহ, আপনি আমার প্রয়োজনগুলো মিটিয়ে দেন। তুমি একবার বলে দেখো না, এই রমজান তো আসছে তোমাকে পরিবর্তন করার জন্য। কোন গুনাহগার বান্দা যখন আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালালের কাছে চোখের পানি ফেলে কপালটারে জমিনের সঙ্গে ঠেকায় আল্লাহ তাআলার কাছে নিজের জীবনের বিগত গুনাহের জন্য আফসোস করে আক্ষেপ করে চোখ থেকে এক ফোঁটা পানি পড়ে, সেই পানিগুলো গড়িয়ে জমিনে পড়ার আগে আগে আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাগুলোকে ক্ষমা করে দেয়। বলেন না সুবহানাল্লাহ? আমরা কি ক্ষমা পেতে চাই? আওয়াজ করে বলেন, ক্ষমা পেতে চাই? আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে, মাফ চাইতে হবে। রহমতের 10 দিন চলে যাচ্ছে, কিন্তু আপনার জীবনে যদি রহমত না নেমে আসে, আপনি যদি এই রহমতের চাদরে আবৃত না হতে পারেন, আপনার মতো হতভাগা আর পৃথিবীতে কেউ নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। ইসলামের বুনিয়াদ হচ্ছে 5টি। আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা, সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া আর কোনো রব নাই, ঈমান গ্রহণ করা, তারপরে বলা হয়েছে ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা, সালাত কায়েম করা, ওয়া ইতাইজ যাকাত, যাকাত প্রদান করা, ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান, হজ করা, বাইতুল্লাহ জিয়ারত করা। আর রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিনের এই ফরজ বিধানকে পরিপূর্ণভাবে পালন করা তথা রমজান মাসে সিয়াম পালন করা, এটা ইসলামের বুনিয়াদ। কোনো কম্প্রোমাইজ করার কোনো সুযোগ নাই এখানে। অসুস্থ আছেন সেটা ভিন্ন বিষয়, বাট রমাদানুল কারীমের একটা রোজা আপনার আমার বেখেয়ালে যেন কেটে না পড়ে। কিন্তু বড় আফসোসের বিষয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বললেন, একজন মানুষ রমজান মাসে রোজা রাখলো, কিন্তু সে মিথ্যা ছাড়তে পারে নাই, গীবত ছাড়তে পারে নাই, মানুষের প্রতি বেইনসাফি করা ছাড়তে পারে নাই, তাহলে সারাদিন এই লোকটা যে না খেয়ে থাকে, তার এই না খেয়ে থাকার কোনো দরকার নাই। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ
এই রমজান আসছে আপনাকে মিথ্যা থেকে দূরে রাখার জন্য। এই রমজান আসছে আপনাকে একটা সৎ মানুষে রূপান্তরিত করার জন্য। এই রমজান আসছে পৃথিবীর ধনী গরিব প্রত্যেকটা মানুষের সঙ্গে আপনাকে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য, মানুষের প্রতি জুলুম করার জন্য এই রমজান আসে না। এই কথা বলেন ঠিক না বেঠিক?